নানান রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। এখন আমরা সারাদিন আজকে তৃতীয় দিনের মতো এখানে অবস্থান কর্মসূচি করেছি। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে এখানে পুলিশ প্রশাসনও কিন্তু আমাদের সাথে তাদের সারাদিন এবং আর্মি ভাইরাও কিন্তু এখানে এসে আমাদের এই পরিবেশটা যেন কোনো রকম খারাপের দিকে না যায় সেটা আমাদেরকে সহযোগিতা করেছে। এখন স্বাভাবিক নিয়মে এই নির্বাচন হয়ে যাওয়ার কথা এমডি এবং ইউনিয়ন, এটা জীবনে কোশ্চিনকালেও কিন্তু এই প্রতিষ্ঠানের বাইরে যায়। আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এই ইউনিয়নে বিগত বছরে যে মানুষটি সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বল্প সময়ের জন্য ছিলেন, তাদের পরিকল্পনায় এই ইউনিয়নটা আজকে ধ্বংসপ্রাপ্ত। নানান কৌশলে তারা এই নাটকীয় কায়দায় আমাদের এই অধিকার হরণ করার চেষ্টা করেছে। কেন? কারণটি হচ্ছে উনি 4 বছর ক্ষমতায় ছিলেন। সেই সময়ে রাষ্ট্রে ক্ষমতায় ছিল কে? এখানকার এমপি ছিল কে? তার আচরণ কি ছিল? কেনুকে তিনি কী সম্পত্তি মনে করেছিলেন? এটা কিন্তু সবার আমাদের জানা। যার কারণেই সেই পছন্দের মানুষটিকে আমাদের বাক শক্তি কেড়ে নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার কার্যক্রম বন্ধ রেখে অনেকটা জোর করেই তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। 5ই আগস্ট আসলো, দেশের পরিবর্তন হলো, মানুষের পরিবর্তন হলো, মানুষ স্বাধীনতা পেল, ইচ্ছা শক্তি প্রকাশ করার ক্ষমতা হলো। তখন দেখলো যদি নির্বাচন সঠিক সময়ে হয়, ওই ফিরোজ আহমেদ সবুজ আর আরেকজন যে ওই হাফিজুর রহমান আর নফর অ্যান্ড গং নিশ্চিত পরাজিত জেনে তারা এই কূপ পায়তারায় লিপ্ত হলো। কে ভুল বলছে? আপনারা কি কেরুতে কখনো বোম ছিটানো দেখেছেন? এই জীবদ্দশায় কেরু শ্রমিকে কোনোদিন ভোট নিয়ে মারামারি দেখেছেন? তাহলে কোন মতলববাজরা পরিকল্পিতভাবে এখানে বোম রেখে একের পর এক পরিবেশটাকে নষ্ট করতে চেয়েছে? তাহলে এই কাজটি করেছে ফিরোজ আহমেদ সবুজ, এই কাজটি করেছে হাফিজুর রহমান, এই কাজটি করেছে জয়নুল আবেদিন নফর। কারণ তারা বিজয়ী হতে পারবে না এই স্বপ্ন থেকে। আজকে যুগ পাল্টিয়েছে, মানুষের স্বাধীনতা এসছে। তৈয়ব প্রিন্সের যখন জয়কার অবস্থা, নানান কৌশলে লিপ্ত হয়েছে। আমার এমডি সাহেব 11-3 চিঠি বন্ধ করে নির্বাচন একটি প্রক্রিয়ায় বন্ধ করেছে। বেশ ভালো কথা, সেখানে তো আমরা আইনি কার্যক্রম করার সুযোগ আছে। 12 তারিখে ফিরোজ আহমেদ সবুজ স্বপ্রণোদিত হয়ে এই শ্রমিককে কান ভারী করে একটা কেস করেছে দামোদরদায়। 11 তারিখে বন্ধ, তারপরেও ডবল বন্ধ করার জন্য কেস করেছে ওখানে। আর এক শ্রমিককে ঢাকায় পাঠিয়ে রিট পিটিশন করেছে। সে মানুষগুলো কোন দিকে ছিল? পরবর্তীতে এই ড্রামা, এই যে বোম রাখার নাটকে 3-4 জন ধরা পড়লো, তারা কারা? তারপরে যখন হাইকোর্টের রায় আসলো যেই নির্বাচন অতি সত্বর করতে হবে, পরবর্তীতে স্টে করার জন্য বাবুল আক্তার গেল। সেই বাবুল আক্তার কে? তাহলে আর কি কোনো সন্দেহ থাকবে ইউনিয়নের ধ্বংসকারী ফিরোজ আহমেদ সবুজ, ওই হাফিজুর রহমান, আর দূর থেকে কলকাঠি নাড়ছে জয়নুল আবেদিন নফর? আজকে আমরা এমন একটি পরিস্থিতিতে পড়েছি, কারণ সবাই তো কে নজর রাখা মুশকিল। আমার এমডি সাহেব প্রতিনিয়ত বিভিন্ন কর্মকাণ্ডে যেমন বাধাও পেয়েছে তেমন সহযোগিতাও করেছে। সর্বশেষ যখন আমাদের কর্মকাণ্ড এবং নট অনলি দ্যাট, অত্যন্ত নিজেকে কলঙ্কিত মনে হচ্ছে যে আমার এই নির্বাচন পরিচালনা কমিটি এই যুগে এসে কিভাবে কার ইশারায় ওনারা পদত্যাগ করলেন, আমার তো সন্দেহ হয় ওনারাও আবার তাদের সাথে যোগসূত্র আছে। পরবর্তীতে যখন আইনের বিভিন্ন ধারা দিয়ে আবারও ইডি মহোদয়ের কার্যক্রমের ভিতরে আমরা তাদের দ্বারা নির্বাচন কমিটি করে তফসিল ঘোষণা এবং নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলো। তারা ঘোষণা দিয়ে গেল যে 13 তারিখে আমরা কমিটি করব, 18 তারিখে তফসিল ঘোষণা করব এবং ডিসেম্বরের 10 তারিখে
নির্বাচনের দিনক্ষণ তারা ফেলে গেল, কি ফেলে যায়নি? তারপরেও নির্লজ্জ ব্যয়ার মতো এই ফিরোজ আহমেদ সবুজ আর এই হাফিজুর রহমান সাবেক সভাপতি, মেয়াদুত্তীর্ণ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সেজে আবারও তাদের কাছে লিখেছে আনানির মতো কিছুই তো জানে না। আল্লাহর রহমতে, আল্লাহর কসম, খুদার কসম, হ্যাঁ কিচ্ছু জানে না। ওই ওই গঠনতন্ত্রও বোঝে না, শ্রম আইনের ধারাও বোঝে না, কিছুই বোঝে না। শুধু ওই চোটপাট আছে কিছু টাকার গরমে তার চোটপাট। সে আবার বলছে মামার বাড়ির আবদার। উনি আবার আবেদন করেছে যে আমাদেরকে আবার দায়িত্ব দিয়ে সুনা মজুরা ওনাদেরকে আবার চেয়ারে বসিয়ে জেনারেল মিটিং করে কমিটি করে ওনাদেরকে নির্বাচন করতে দিতে হবে বলে জানিয়েছে। কত বড় জঘন্য! এর আগে লিখেছিল 13ই মে লিখেছিল নির্বাচন না হওয়া পর্যন্ত। আরে বেটা, তোকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র যে 2 বছর ক্ষমতায়, তুই 45 দিন আগে পরের নির্বাচনের দায়িত্ব পালন করবি। ওটা পড়ে দেখিস নি ওখানে কি লেখা আছে? মামার বাড়ির আবদার আবার বলেছিস আমি ক্ষমতায় যাব। তারা তোর গালে জুতো মেরে দিয়েছে। এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্লজ্জ ব্যয়া এই সভাপতি ফিরোজ আহমেদ সবুজ নাটকের শেষ নেই। এমডি স্যার ডাকলো, আপনারা আসেন। উনি সেদিন গেলেন না। উনি একেবারে ড্যাশের বাল আব্দুল্লাহ, বুঝতে পেরেছেন? উনি আর সেদিন গেল না। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে তার পরের দিন দেখছে এখানে 400-500 লোক। তুমি সারা 8টা মাস এই শ্রমিকের অধিকার কেড়ে তুমি দাপটের সাথে এখনো সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছ। তার চোখের সামনে থেকে তোমরা এমডির কাছে যে কি বলে মিটিং করবা, আর এই লোকগুলোর কি বুড়ো আঙ্গুল মুখের ভিতরে থাকবে নাকি তোমার ঘাড়ে পড়বে? তাও তো মানুষ অনেক ধৈর্যশীল হয়ে ঠিকই দিয়েছে বলে কর্মকাণ্ডটি হয়নি, না হলে ওখানেই উচিত শিক্ষা হয়ে যেত বাহাদুরি করার ফুটানি কি জিনিস। এইরকম একটা অবস্থার ভিতরে নানানভাবে আর মিডিয়ার ভাইরা প্রকৃত ঘটনাকে বিকৃত করে, আমি জানি না সেই সব ভাইদের আজকে মিডিয়া মানে এত বড় জায়গায় আছে, যাদের লেখনীতে এই সমাজের পরিবর্তন, যাদের লেখনীতে এই সমাজের রেকটিফিকেশন, যাদের লেখনীতে এই সমাজের অধিকার প্রতিষ্ঠিত, তারা কেমন করে দেখলো কেরুল বাউন্ডারিতে 10 জন আহত হচ্ছে? আমি প্রশ্ন করি বিনয়ের সাথে, ওই হলুদ সাংবাদিকতা থেকে আপনারা বেরিয়ে আসেন, সঠিক তথ্য দিন। আপনারা বলেন যে আজকে 5ই আগস্ট পরবর্তীতে এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে এমন কোনো কর্মকাণ্ড হবে না যে কর্মকাণ্ডটি অতীতের সরকারের সাথে তুলনা করার সুযোগ আসে। তাহলে এই সরকারের অস্তিত্ব কিন্তু সঠিক বলে বিবেচনা হবে না। সেই পুরনো জিনিসই যদি আবার ফিরে আসে কেরুতে, আমরা সেইটা দেখছি বিরাজমান। এবং এর সাথে যারা জড়িয়ে আছে নিঃসন্দেহে তাদের ব্রেনগুলা তারাই পরিচালিত করছে বলে এইরকম একটি বাধার ভিতরে আমরা এখানে আছি। সুতরাং নানানভাবে আমরা নানান কৌশলে আমরা আজকে 3টি দিন পার করলাম। ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয়ের যে বর্তমান আপডেট, উপদেষ্টা মহোদয় বিসিআইসি ভবন থেকে এখনও মন্ত্রণালয়ে ফিরে আসেনি। সচিব এবং চেয়ারম্যান অপেক্ষা করছে তার সাথে বৈঠকের জন্য। ইতিমধ্যে ডিসি মহোদয় সেখানে ইনফর্ম করেছে, আমার এমডি মহোদয় ইনফর্ম করেছে, আমরা আমাদের মতো ইনফর্ম করেছি। ইন এ গ্রুপ সেখানে একটা সিদ্ধান্ত হতে চলেছে, কারণ সেখানে বারবার যেটা আলটিমেটাম এসছে যে 7 তারিখের পূর্বে যদি নমিনেশন তফসিল ঘোষণা না হয় তাহলে এই নির্বাচন কবে হবে আর বলার কোনো সুযোগ নেই। সুতরাং তারা বিষয়টা কাজে নিয়েছে। আরও কিছু স্টেক হোল্ডার আছে, আরও কিছু গার্জিয়ান আছে যে গণতন্ত্র হত্যা করার পায়তারা চালাচ্ছে। ফিরোজ আহমেদ সবুজ এবং হাফিজুর রহমান এবং জয়নুল আবেদিন নফর, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করে, এবং এই ভোটের মাধ্যমে তাদেরকে ব্যালটের মাধ্যমে তাদের দাঁত ভাঙাতে হবে। একটি কাজই শুধু করবেন না, তারা কিন্তু একটি কাজের অপেক্ষায় আছে। কি কাজের অপেক্ষায়? আইনের কাগজ একটি যদি দেখাতে পারে আমরা চলে যাব এখান থেকে, আমরা কোনোদিন আর বলবো না তাদের হাতে কিন্তু কোনো কাগজ নেই। তাদের কিছু কুচক্রান্তর কর্মকাণ্ড আছে যেটা ধীরে ধীরে প্রতিফলিত হচ্ছে। সুতরাং ভাইরা আমার একটাই দাবি, তারা অপেক্ষা করছে মারামারি এবং ধ্বংসাত্মক ঘটনা যদি আমরা ঘটাই, ওখানেই কিন্তু সব শেষ হয়ে যাবে। কারণ সামনে নির্বাচন, এই যে নিরাপত্তায় নিয়োজিত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা অপেক্ষা করছে যে এই কর্মটি যদি করে তাহলে পরে এই ইস্যুতেই এই কর্মটিকে বিনাশ করে দিয়ে তারা চলে যাবে। সুতরাং ধৈর্য ধরেন, আমাদের দুজনের উপরে বিশ্বাস রাখেন, আমরা এই অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়বই ইনশাআল্লাহ। নির্লজ্জ ব্যয়ের মতো